বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুক বাবু। বাবু, প্রধানমন্ত্রীর এখনকার কর্মসূচি সম্পর্কে জানান। সালমা, আপনাকে জানিয়ে রাখি, আজকে দিনভর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে বরিশাল শহরে এসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে তিনি ইতিমধ্যে বরিশাল ছেড়ে ঢাকার পথে তিনি বের হয়েছেন এবং সে সাথে আসলে আজকে সারাদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে থেকেই তার দিনের বেশিরভাগ সময় শেষ করেছেন এবং সেই সাথে তিনি আসলে আরও জানিয়ে রাখি এখানে এসেছিলেন তিনি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে তিনি সেখানে এসে এই শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে তিনি এই বরিশালবাসীকে তিনি বলেছিলেন যে এখানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করতে পারলে এখানে কৃষক কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, নারীর অগ্রযাত্রাকে আরও আরও ত্বরান্বিত করার জন্য এবং সেই সাথে আসলে নারী অর্থনীতি গড়ার জন্য এবং নারীকে আরও সমাজের সাথে শিক্ষিত এবং সমানতালে যে দেশের অর্ধেক নারীকে পিছনে রেখে যে দেশে সামনের দিকে এগিয়ে যাবে না তার যে সেই দর্শন থেকে তিনি যে ফ্যামিলি কার্ড দিয়েছিলেন এই বরিশাল অঞ্চলের গৌরনদী উপজেলায় এবং সেখানে তিনি সকালে এসেছিলেন এবং ফ্যামিলি কার্ডের যারা হচ্ছে সুবিধাভোগী পেয়েছেন, কী ধরনের সুবিধা পেয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন। দিনভর সেই সকল সরকারি যে কর্মকর্তা তার প্রতিশ্রুতি, যে বিএনপি চেয়ারম্যান হিসেবে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়নে সেই কাজ করেছেন। সেই সাথে জানিয়ে রাখি পরবর্তীতে তিনি আসলে এখানে বরিশাল শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল মহানগরের নেতাকর্মীর সাথে বরিশালের অন্যান্য জেলা এবং উপজেলার সকল নেতাকর্মী রয়েছে তাদের সাথে তিনি সমন্বয় করে কথা বলেছে যে কিভাবে আগামীতে দলকে আরও এগিয়ে নেওয়া যাবে, বরিশালের যে বিএনপির রাজনীতি রয়েছে তা কিভাবে আরও শক্তিশালী করা যায়। এই বিষয় নিয়ে আসলে আমরা একটু বরিশালের এখানে মহানগরের সদস্য সচিবের সাথে জানতে চাবো যে আসলে আপনাদের সাথে প্রধানমন্ত্রী কি কথা হয়েছে এবং কি ধরনের বার্তা আপনাদেরকে তিনি দিয়েছেন। আসলে প্রকৃত অর্থে আমাদের প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে সর্বপ্রথম জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমাদের সম্মিলিতভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সামনের দিকে ঐক্যবদ্ধভাবে তাদের সাথে থাকার জন্য আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আর পাশাপাশি আমাদের যে উন্নয়ন নিয়ে যে কথা বলি, এটা বরিশালবাসী বোঝে, সবাই বোঝে যে তিনি আমাদের এখানে উইলিংলি এসেছেন, আমরা কিন্তু প্রোগ্রাম দিতে পারিনি। তার এই আশাটাই আমাদের উন্নয়নের চাবিকাঠি। তিনি বলছেন মিথ্যে আশ্বাস নয়, হাতে তালি এখন বললে হাতে তালি দেবেন, আমি কাজ করে তখন হাতে তালি নেব। সেটা আপনাদের শুধু ওই রাস্তাঘাট না, ভৌত অবকাঠামো, বিভাগীয় হেডকোয়ার্টারে যে সমস্ত আমাদের প্রয়োজনীয় যে উন্নয়ন দরকার সেটা তিনি করবেন। তবে আমাদের সাংগঠনিক কাজটা তিনি এগিয়ে নেওয়ার জন্য গুরুত্ব করেছেন যে এখানে জেলা মহানগরের যে ইউনিটগুলিকে আমাদের ঢেলে সাজিয়ে আবার জাতীয় কাউন্সিল করার চিন্তা ভাবনা আছে। এখানে সালমা জানিয়ে রাখি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে এখানে বরিশাল অঞ্চলের মানুষের যাতে উন্নয়নের কাজে আসে দলীয় নেতাকর্মী এবং তারা যেন পরিবেশ, সেই উন্নয়নের পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় যেন কাজ করে, সেই সকল বিষয় নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বরিশালের স্থানীয় নেতাকর্মীদেরকে সেই বার্তা দিয়েছেন। সালমা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।